আগের দিন ব্লগটা এখান থেকে শেষ করেছিলাম, আজকে আবার এখান থেকে শুরু করছি। তো চলো, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোইজ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। দোইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। ইন্ট্রোটা দিয়ে নিলাম কারণ তোমাদের সুবিধা হবে অনেক। তো একটু আগে দেখলে একটা বানর বসে আছে, এই যে দেখতে পাচ্ছ, ওই যে। তো চলো আমরা সেই ব্রিজের দিকে যাচ্ছি। আর দেখো কোথা দিয়ে মানে কোন জায়গা দিয়ে হাঁটছি, মানে এতটা জ্যাম। তো এদিকে দেখো গদন এগিয়ে যাচ্ছে জামাইবাবুর সঙ্গে। আর চলো তোমাদেরকে পুরো ব্রিজ তারপরে হলো শেয়ার করি, আমিও শেয়ার করি। কারণ এইসব মানে রাখলে কি বলো তো, স্মৃতি, একটা স্মৃতি হয়ে থাকবে আর কি সারা জীবনের মতো, তার জন্য। আর আমার জায়গাটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। আর একটু রোদ ছিল, তো ওর জন্য তাকাতে একটু প্রবলেম হচ্ছিল। তো চলো, তাও ছবি তোলা কিন্তু বাদ দিব না। লাস্টে কিন্তু তোমাদেরকে অনেক ছবি অ্যাড করে দিব, তোমরা কিন্তু দেখো লাস্ট অবধি। তো এই দেখো এই জায়গাটা জাস্ট অসাধারণ, কি বলবো, মানে ভিউটা জাস্ট ওয়াও। মানে দুধারে পাহাড়। আর আগের দিন হয়তো দেখিয়ে দিয়েছিলাম মানে অল্প একটু, তো ভাবলাম যে আজকে একটু ভালো করে দেখিয়ে দিই। তারপরে একটু সানগ্লাস পরে নিলাম, প্রচণ্ড রোদ। তো দেখো কি সুন্দর দেখতে, কি সুন্দর। এরপরে নেক্সট টাইমে আবার যদি যাই তোমাদের দাদাভাইকে নিয়ে যাব। তো তোমাদের দাদাভাইকে খুব মিস করেছিলাম, ওর জন্য বেশি একটা ভালো লাগেনি। তারপর আমার সঙ্গে যা হলো তোমাদেরকে কি বলবো, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা আমার জুতা ছিঁড়ে গেছে, আমার বলে নেটওয়ার্ক, তোমার বলে আছে তো। তো বন্ধুরা আমরা হলো সেবক ব্রিজে আছি, এই যে। তো এখানে এসে আমার জুতা ছিঁড়ে গেছে, কি অবস্থা বলো তো। আমি এখন কি করে যাব, সব শেষ। যা হলো, এই যে এই জায়গাটা খুলে গেছে, পুরো এটা ঢুকিয়ে দিয়েছি, তাই এরকম দেখতে দেখাই। এখন যে কি করে যাব, শেষ, আমার ঘোড়া মাটি হয়ে গেল। তো মনটা খারাপ হয়ে গেল তার জন্য। তো জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। আর এই যে বাঘ মামা, যেটা তোমাদেরকে বললাম, আমার জুতো ছিঁড়ে গেছে, তারপরে কি করব বুঝতেই পারছিলাম না। তারপরে জামাইবাবু একটা পেরেক খুঁজে পেলো, সেটাকে মানে আটকে দিয়ে আমরা তারপরে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমি হাঁটতেই পারছিলাম না, এতটা মানে ভালো করে ঘুরতেই পারিনি, মানে কি বলবো। আর তারপরে দেখো টাটা করে যাচ্ছি, আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম একটু আগে। টাটা সেবক, টাটা সেবক। তো বন্ধুরা চলো এখন বাড়ি যাব, মানে বাড়িতে বলতে এখন গাড়িতে উঠবো। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, তোমাদেরকে কি বলবো, জাস্ট অসাধারণ অসাধারণ। এই দেখো পেছন দিকটা দেখো, জাস্ট মানে যেতে ইচ্ছে করে না এখন থেকে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তারপর দেখো আমরা চড়েছি গাড়িতে। আসার সময় মানে বাসে এসেছি, আর যাওয়ার সময় ভিআইপি গাড়িতে যাচ্ছি। তো এটা আর কি রিজার্ভ করা না, মানে যাচ্ছিল। তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম বাসের জন্য। তো মানে ড্রাইভারটা বলছিল আপনারা কি যাবেন? তো আমরা বললাম যে হ্যাঁ। মানে জাস্ট 10 টাকা করে ভাড়া বেশি নিয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু একদম আরামে যেতে পেরেছি, মানে এত সুন্দর লাগছিল এই গাড়িগুলোতে, মানে এসে মানে দারুণ, একদম রিল্যাক্সে, কোনো ভিড় নেই, কিছু নেই, একদম রিল্যাক্সে। তো যাই হোক, চলো এখন বাড়ি যাব। আর বাড়ি গিয়ে কোথায় যাই, আর একটা জায়গায় যাব, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো চলো তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখাচ্ছি, চলো। কেমন লাগলো পাহাড়ি রাস্তা? আমার তো দারুণ লেগেছে। তারপরে দেখো এদিকে আমরা পৌঁছেও গেছি। কোথায় এসেছি বলো তো, মানে এই দিদির শপিং মলে, মানে এখানে কাজ করে দিদি, তোমাদেরকে আগের দিনও দেখিয়েছিলাম। তো চলো ভেতরে যাব। আর ভেতরে গিয়ে তোমাদেরকে আজকে এখানে বেশি কিছু শেয়ার করব না, কারণ আরেকদিন এসেছিলাম। তো যতটুকু পারবো আর কি ভেতরে গিয়ে কী করি সেটাও তোমাদেরকে শেয়ার করব। এদিকে দেখো গদন, দেখো লিফটে উঠে গেছে। আর গদন তো বারবার লিফটে উঠছে আর নামছে, বাচ্চা মানুষ তো ওরকমই হয় আর কি।
তো তারপরে দেখো আমরা এখানটায় যাচ্ছি হলো একদম লাস্ট ফ্লোরে, মানে পিৎজা খেতে। আর এদিকে দেখো দিদি নিয়েও আসলো। এদিকে দেখো জামাইবাবুকে বলবো কালী শঙ্কর, আর মানে টিপটা দিয়ে এরকমটা লাগছে, একটা বই আছে কি ফাটাকেষ্ট না কি একটা, কালী শঙ্কর নামে। তো জামাইবাবুর নামও শঙ্কর আর টিপটাও ওরকম মানে আউলে গেছে ওরকম লাগছিল। তো এদিকে দেখো পিৎজাটা অনেক টেস্টি ছিল আর কি খেতে। আর প্রথম আমি এর আগেও খেয়েছি, বেশি একটা ভালো লাগেনি। তো দিদিকে বললাম আমার বেশি একটা ভালো লাগে না। তো দিদি বললো এটা খাও, দেখো ভাল লাগবে। তো তারপরে গদনও খেতে মানে চাচ্ছিল না, বলে যে আমার ভাল লাগে না, কারণ দিদি আর কি এর আগে নিয়ে এসেছিল। তো ও আর কি খায়নি, নষ্ট করেছে। তো পরে এইটা খেয়ে এত টেস্টি লেগেছে, ও খাওয়া মানে খেয়েছে, আমরা সবাই খেয়েছি। তো বন্ধুরা আমরা সেবক থেকে ঘুরে এসে দিদিদের বাড়ির পাশে একটা পার্ক, কি যেন বাঘাযতীন পার্ক না, বাঘাযতীন পার্ক, এখানে এসেছি। আর পার্কটা এত সুন্দর দেখতে, দেখো জাস্ট অসাধারণ দেখতে। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। এদিকে দিদি, জামাইবাবু আসেনি, জামাইবাবু বাইরে, আর গদন কোথাও দিয়ে ঘুরছে জানি না। তো দারুণ সুন্দর আর কি পার্কটা। তো ভাবলাম চলো তোমাদেরকে দেখি, কয়েকটা রিলস বানাবো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে। কানের কাছ থেকে সবারই কাছ থেকে ব্লগটাও এখানেই শেষ। জুতাটা একদম বাজে হয়েছে না পুরি ভগবান কি অবস্থা। কপালে আজকে আমি এই দিল নিয়ে শান্তি পেলাম না। চলো গাইজ, আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এসেছি। আর এই দেখো তোমাদেরকে কিছু ছবি শেয়ার করছি। এটা হলো সেবক মন্দিরের ছবি, আর এটা হলো আর একটা মন্দিরের ছবি। মানে এই সাইডটা এত সুন্দর হয়েছিল, ছবিগুলো কি বলবো, তোমাদের সঙ্গে শেয়ার না করলে হতোই না। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তো দেখো দারুণ হয়েছে ছবিগুলো, দারুণ। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো তোমরা, আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে। সুইমিং পুলে গিয়েছি আমরা ফার্স্ট টাইম, আমি আর কি অন্তত আমি গিয়েছি, তো সেখানে অনেক মজা করেছি। আর এরপরে কিন্তু সেই ব্লগটা আসবে, তোমরা কিন্তু অবশ্যই দেখো সেই ব্লগটা। চলো আজকে আমাদের টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।